আসসালামু আলাইকুম। শর্ট হ্যান্ড শিখতে চান কিন্তু মনে হয় খুব কঠিন? আজকের ভিডিও দেখার পর আপনি বলবেন এত সহজ। স্বাগতম শর্ট হ্যান্ড স্কুল বিডিতে। 1 মাসের চ্যালেঞ্জ। প্রতিদিন মাত্র 15 মিনিট প্র্যাকটিস করলেই হবে। লার্ন ফাস্ট, রাইট ফাস্টার। শর্ট হ্যান্ড শিখবেন দুর্দান্ত গতিতে, আর এতেই মিলবে সরকারি চাকরি, বিশেষ করে ব্যক্তিগত কর্মকর্তা, ষাটলিপিকার ও ষাটমুদ্রাক্ষরিক পদে। অনেকেই শর্ট হ্যান্ড শিখতে গিয়ে হাল ছেড়ে দেয়, কিন্তু আপনি 1 সপ্তাহে ফল পাবেন যদি এই নিয়ম মেনে চলেন। তাহলে চলুন শুরু করি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুপ্রিয় ষাটলিপি শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে দেখাবো ইয়া বা ইয়ের ব্যবহার। ইয়া বা ইয়ে কিভাবে হয় সেটা হচ্ছে যে ইয়ের মাঝখানে কোনো শব্দের সাথে যদি ইয়া বা ইয়ে থাকে তাহলে ছোট বৃত্তের মাঝখানে একটা ফোঁটা দিয়ে দিতে হয়। মানে ইয়ের মাঝখানে ফোঁটা দিলে, ইয়ের মাঝখানে ফোঁটা দিলে খুব ছোট দেখায়, এই জন্য আমরা এটাকে একটু বড় করে আয়ের মাঝখানে ফোঁটা দিয়ে দিব। আর এটা আমরা শিখাবো লেসন 13-এ। তাহলে এইখানে এই এটার সাথে যদি আমরা ফোঁটা দিয়ে দিই, এইটাকে আমরা ধরবো ইয়া বা ইয়ে। যেমন তোমাদেরকে যদি আমি শব্দগুলি প্র্যাকটিস করাই তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন করা, এটা আমি শিখিয়েছি করা। এখন এটার মধ্যে যদি এইখানে এই যে আয়ের মাঝখানে একটা যদি ফোঁটা দিয়ে দিই, এটা হবে করিয়া বা করিয়ে। যদি সাধুবালা ভাষায় বলি তাহলে বলা যায় করিয়া। তেমনি ঘুমা, ফোঁটা দিলে হবে ঘুমিয়ে। জাগা, জাগা বুঝতে তো কোনো সমস্যা নাই, কিন্তু এটার সাথে যখন ফোঁটা দিয়ে দিব তখন হবে জাগিয়া বা জাগিয়ে। তেমনি ধরা, ধরিয়ে, পা পেয়ে, মা মেয়ে, বলা বলিয়া, গা গিয়া, সিনা সিনিয়ে, মা মেয়ে, যেটা মায়া সেটাই কিন্তু মেয়ে। খা ফোঁটা দিলে খেয়া, যেটা কেয়া সেটাই খেয়া। পিছিয়েটা হলো পরেশের পি, ছয় কাটসা, পিসা ফোঁটা দিলে পিছিয়ে, এরকম। আশা ফোঁটা দিলে আসিয়ে, দুনা দুনিয়া, আরা ফোঁটা দিলে হবে হারিয়ে, না ফোঁটা দিলে নিয়া। তো এইভাবে ইয়া বা ইয়ে যুক্ত বাক্য তৈরি করে দেখাচ্ছি। হারিয়ে, আরা ফোঁটা দিলে হারিয়ে, গয়কার গে ছয়কার সেন ও গেছেন, বলে বলে, ঘুমা মানে ঘুমিয়ে, ছয়কার থে কয়কার কো থেকো না। 1971 এই সংখ্যাগুলি কিন্তু আমরা সংখ্যাই লিখবো। হ্যাঁ, 1971 সালে বাঙালি জাতি জানিয়ে দিল, বাঙালি জাতি জানিয়ে, যা না ফোঁটা দিলে জানিয়ে দিল, এই যে দিল সারা দুনিয়াকে, সারা দু না কে, এই দুনিয়াকে, যে আতে আমরা, এই যে বীরের জাতি, জায়গা যা তরে ক্ষেত্রে আমরা বীরের জাতি। সেথায় ছয়কা সে থাকা থা ও সেথায়, গা গিয়া, হ্যাঁ গা গিয়া হবে। অনুসারীগণকে, অনুসারী গণকে ভাঙ্গে লিখবে এইভাবে, কারণকে জাগা ফোঁটা দিলে হবে জাগিয়ে, তখন তো লতল। তারপর হচ্ছে কেয়া, কয়ের সাথে কা ফোঁটা দিলে কেয়া, খা ফোঁটা দিলে খেয়া, যেটা কেয়া সেটাই কিন্তু খেয়া। কয়কার পা রসিরি পারি, দা ফোঁটা দিলে দিয়ে, গা ফোঁটা দিলে গায়ে, জয়কার যা বয়কার বে যাবে। তারপর হচ্ছে সিনিয়া, সিনা ফোঁটা দিলে সিনিয়া, না নিয়া, মারা ফোঁটা দিলে মারিয়া, কথা আদাও মানে আদায় করেছি। তারপরে মা ফোঁটা দিলে কি হবে মেয়ে, বলা মানে বলিয়া, আর কত কয়কার কাল ও কত কাল, পিসা ফোঁটা দিলে হবে কি পিছিয়ে, থয়কার থা ক ব থাক। এবার ইংরেজি শব্দগুলি দেখাবো ইয়া বা ইয়ে যুক্ত। যেমন কয়কার কারও ফোঁটা দিলে হবে কি কেয়ার, এ রয়কার রা, এরার ফোঁটা দিলে এরিয়ার, করাট ক্রিয়েট, বার বিয়ার, অ্যাপার ফোঁটা দিলে এপিয়ার, ইনিশাট ফোঁটা দিলে ইনিশিয়েট, ফার কি হবে ফেয়ার, এরা ফোঁটা দিয়ে দিলে এরিয়া ইয়ে, বেরার ফোঁটা দিলে বেরিয়ার, অ্যাপ্রিশাট ফোঁটা দিলে অ্যাপ্রিসিয়েট, অ্যাসোসাট ফোঁটা দিলে অ্যাসোসিয়েট, ডিসঅ্যাপ্রোপরাট মানে ডিসঅ্যাপ্রোপ্রিয়েট। তারপরে ডিসঅ্যাপার ফোঁটা দিলে ডিসঅ্যাপেয়ার, ডপথরা মানে ডিপথেরিয়া, ডাট ফোঁটা দিলে ডায়েট, এসপার ফোঁটা দিলে স্পেয়ার। ইয়া বা ইয়া যুক্ত ইংরেজি বাক্যগুলি দেখাচ্ছি। ইট, এটা ইট, সাথে ইজ, এ, নয়ের সাথে অয় জরিসি নয়জি, এরা ফোঁটা দিলে কি হবে এরিয়া, ইট ইজ এ নয়জি এরিয়া।
তারপরে টেক কেয়ার, টয়কার টেক ও টেক, কার ফোঁটা দিলে কেয়ার, টেক কেয়ার অব ইউর, এটা অব, এটা ইউর, অব ইউর। আলত ফোঁটা দিলে হালত মানে হেলথ। তারপরে হচ্ছে ডু নট, এই নটা কিন্তু এইভাবে শিখাইছি, নট একসাথেও লিখতে পারি, ডু নট, এটা ডু এটা নট, দুটো একসাথে দিলে ডু নট। হ্যাঁ, ডু নট করাট মানে ক্রিয়েট, ডু নট করাট মানে ক্রিয়েট। এনি, এনি পম অফ প্রবলেম, যদি কোনো প্রবলেম একটা ব্রিফ শব্দ, PROBLEM প্রবলেম, এই প্রবলেম থাকলে আমরা এই পমটাকে ব্যবহার করব, পম এটা মুখস্থ করে নিব, পম মানে প্রবলেম। এটা হি ইজ, এ লো স ক্লস, এস ও ষাট ফোঁটা দিলে এসোসিয়েট অফ, কিব্রা ফোঁটা দিলে হবে কিব্রিয়া। তারপরে আই উইল, এটা আই শিখছি, এটা উইল, তাহলে একসাথে এটা আই উইল। ষাট ফোঁটা দিলে অ্যাপ্রিসিয়েট। ইফ ইউ, কতে ক্যান, এই যে ক্যান। ইনিশিয়েট, ষাট ফোঁটা দিলে ইনিশিয়েট, ইনিশিয়েট। অ্যান, এতে অ্যান। অ্যাপ্রো পরাট অ্যাপ্রোপ্রিয়েট। মেজর, মেজরটাই হবে মেজার, পরপর দুইটা আকার যদি আসে তাহলে পরের আকারটা আমরা ওমিট করে দিব, পরের আকারটা ব্যবহার করার প্রয়োজন নেই। ডিপথেরিয়া, ড প থ রা, ডিপথেরিয়া ইজ ওনো, ওন মানে ওয়ান মানে ওনো, কাই ন ড অফ, সরাস ফোঁটা দিলে সিরিয়াস, ডিজিজ। এই যে এখানে একটা এস লাগাই দিলাম, কিভাবে হলো, যদি কোনো শব্দের সাথে সিস, সাস, এসইউ, সাস অথবা সেস থাকে, তাহলে আমরা কি করব, ইংরেজি যে এস আছে এসটাকে ওই মূল শব্দের সাথে সংযুক্ত করে লিখে দিব। তাহলে এই কারণে ড ডি এটার সাথে এস, ডিজিজ। তো এই দেখালাম তোমাদেরকে ইয়া বা ইয়ের ব্যবহার। এখন আমি তোমাদেরকে দেখাবো লেসন 14। আর লেসন 14-এ হচ্ছে রেফের ব্যবহার। রেফ, যেখানে রেফ উচ্চারণ হবে সেখানে আমরা রেফ দিয়ে দিব। এই যে এই রেফ, বাংলায় যে রেফ, সেই রেফটাকে আমরা ব্যবহার করব যেখানে রেফ উচ্চারিত হবে। যেমন অর্চনা, ও চ না, ওচনা, এখানে যখন আমি রেফ দিয়ে দিব তখন বোঝাবে এটা অর্চনা। গজন, এই গজন বুঝতে তো তোমাদের কোনো সমস্যা নেই, গজন, তাহলে আমরা এইখানে একটা রেফ দিয়ে দিলে আমরা বুঝবো এটা গর্জন। বম, বর্ম, ধম, রেফ দিলে ধর্ম, যেখানে রেফ উচ্চারিত হবে ঠিক সেখানেই এই রেফ চিহ্নটা ব্যবহার করতে হবে। অজন, রেফ দিলে অর্জন। সু, সরেশ্বর সু, সু তার এটার সাথে জ, সূর্য। চোচা, রেফ দিলে চর্চা, চর্চাটা হলো কিভাবে, এ একটা চ, এ একটা চ, দুই চ যদি একসাথে দিই তাহলে হয়ে যাবে জয়ের মতো। তাহলে আমরা কি করব, এই চ এটার মাঝখানে একটা ওকার দিয়ে ব্রেক দিয়ে দিব, চ, চয় কাচা, এখানে একটা রেপ দিলে চর্চা হয়ে যাবে। তেমনি ফর্সা, বর্ষা, কর্তা, চম, চর্ম, বর্জনটা হলো ব জ ন, বর্জন। কর্ম, দুর্নাম, তারপরে তুর্কি, অথ রেপ দিলে অর্থ। রেপযুক্ত বাক্য তৈরি করে দেখাচ্ছি। তুর্কি, তুর্কি কথা জন বর্জন করে দেশি, এই যে দেশি, কথা বলুন, বলুন ও বলুন। তারপরে হচ্ছে অর্থ, অথ, অনর্থের মূল। জ্ঞানীরা, এই যে জ্ঞানীরা, করে কর্ম, আর মুখেরা, এখানে রেপ দিলে মূর্খেরা, করে ত, রেপ দিলে তর্ক। সূর্য, রেপ দিলে সূর্য। পূর্বটা হলো পরেশের পূর্ব, এরকম, পূর্ব দিকে উঠে, সূর্য পূর্ব দিকে উঠে। ধর্ম, রেপ দিলে ধর্ম। কম, রেপ দিলে কর্ম, দ্বারা, সৃষ্টিকর্তার, সৃষ্টিকর্তার মানে সৃষ্টিকর্তার। সন্তুষ্টি, অর্জন, রেপ দিলে অর্জন, করা, যাও মানে যায়। তারপরে হচ্ছে বর্ষাকালে, আকাশে, ময়কার মেঘ, মেঘ, গজে, রেপ দিলে গর্জে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি রেপযুক্ত ইংরেজি শব্দ, যেমন নার্স, নয়কার নাস, নাস হলো এভাবে হলো, কিন্তু যখন আমরা এখানে রেপ দিয়ে দিব তখন হবে নার্স। রপোর্ট, রেপ দিলে রিপোর্ট। মাকট, মার্কেট। সাপ, রেপ দিলে সাপ। আমি, আর্মি। কার্ড, রেপ দিলে কার্ড। ইসর, টন মানে স্টান, এখানে রেপ দিলে স্টান। আসলে স্টানটা হলো যদি কোনো শব্দের সাথে টন বা টিএন থাকে ইংরেজিতে, তাহলে আমরা কি করব, এই
টন এভাবে না দিয়ে আমরা কি করব, এটাকে এক টানে দিয়ে দেব ওভারথয়ের মতো। স্টান, স্টান, এই যে স্টান। তারপর হচ্ছে বর্ডার, রেপ দিলে বর্ডার। জানি, রেপ দিলে জার্নি। গাল, রেপ দিলে গাল। এক্সপোর্ট ও এক্সপোর্ট। মার্ডার, রেপ দিলে মার্ডার। মডন, এইখানে ঠিক এই টনর মতো এটা হয়ে যাবে, তখন ডন একটু বড়। মডন, মডার্ন, ডন, এই যেরকম। ওটস, ফোটা দিলে হর্স। ওথ, রেপ দিলে অর্থ। ডার্টি, রেপ দিলে ডার্টি। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি রেপযুক্ত ইংরেজি বাক্য। আই ছয়, এটা আই, এটা ছয়ের সাথে ও মানে সো। এ ডে ড, ওস, ফোটা দিলে হর্স। অন দা একসাথে ওয়ে। দা গাল, রেপ দিলে গাল। সার্ভস, এখানে একটা এস, সার্ভস। এস নার্স, রেপ দিলে নার্স। ইন দা একসাথে আমি মানে রেপ দিলে আর্মি। তারপরে দ্য বার্ড হ্যাজ ফলন এ, ফলনটা হলো ফলুন, ফলন এ ও এ। প্লিজ রিটার্ন মি মাই আইডি কার্ড, আইডি কার্ড। আই উইল, গয়কার গো টু মার্কেট, রেপ দিলে মার্কেট। টু বাই সাম, সামটা কীভাবে হবে, কোনো শব্দ এরকম যদি সাম থাকে, সামের জন্য আমরা একটা ব্রিফ শিখবো, সম। এখন থেকে মুখস্থ করে নিব, সাম। সাম। মডার্ন বুক, এই বুকের সাথে একটা এস হবে, বুকস। তারপর হচ্ছে রিপোর্ট সে, এটার সাথে এস হবে, রিসেস, এস। উই কতে ক্যান আর্ন এ লার্জ, রেপ দিলে লার্জ। অ্যামাউন্ট, অ্যামাউন্ট, এভাবে অ্যামাউন্ট অফ মনোই মানি, মনোই মানি।